আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা অনুমান করা হচ্ছে নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচন আসলে কবে হবে এর কোনো গ্যারান্টি নেই। বাস্তবে আমি নির্বাচনের ঘোর বিরোধিতা করি, কারণ নির্বাচন হোক আমি চাই না। কী কারণে? জুম্মার দিন জুম্মার নামাজ পড়ে আমি বাসায় আসলাম। আসার পরে ফেসবুক ওপেন করেই নিউজ ফিডে সর্বপ্রথমে যে নিউজটা আসলো সেটা হচ্ছে সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের সাথে পুলিশ বাহিনীর বেশ ভালো রকমের একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে টিয়ারশেল নিক্ষেপ হচ্ছে, সেখানে রাবার বুলেট নিক্ষেপ হচ্ছে, ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। যাই হোক, সব মিলে একটা ভয়াবহ পরিস্থিতি। তো এর পিছনে নানা কারণ থাকতে পারে। জুলাই যোদ্ধাদের কিছু নির্দিষ্ট দাবি দেওয়ার আদায়ের প্রেক্ষিতে এই ঘটনা, আরও অনেক ঘটনা থাকতে পারে। তবে আমি যে কথা বলবো বলে আমি আশা করি, এই সরকার জনগণের পালস এই 1 বছরে এখন পর্যন্ত বুঝতে পারেনি, এবং সামনেও পারবে কিনা আমার সন্দেহ আছে। এদিকে আবার ফেব্রুয়ারিতে নির্বাচন। তো এই নির্বাচন হলে কি জনগণের আশা আকাঙ্ক্ষা কি বাস্তবায়ন হবে? আপনাদের কি মনে হয়? এই নির্বাচন হলেই কি জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে? আমরা আমরা বাঙালি জনগণ, বাংলাদেশের জনগণ, আমরা আসলে যেটা চাই সেটার দিকে কি বাংলাদেশ আগাচ্ছে? আপনাদের কি মনে হয় যে আসলে নির্বাচন হয়ে যাওয়ার পরে একটা দল, একটা গোষ্ঠী ক্ষমতায় আসবে, তো সেই জায়গাতে জনগণের আকাঙ্ক্ষা কি পূরণ হবে? ধরে নিলাম বিএনপি আসবে। বিএনপির যে কার্যকলাপ, যে বিষয়গুলা বাংলাদেশের জনগণ এই অভ্যুত্থানের 1 বছরের মাথায় যে বিষয়গুলো দেখতেছে, তা সব কিছু মিলায়ে বিএনপির প্রতি জনগণ হতাশ। তারপরে আছে জামায়াতে ইসলাম। তা জামায়াতে ইসলাম বাংলাদেশের আহ, ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু অন্যতম সবচেয়ে বড় একটা রাজনৈতিক সংগঠন। তো সেই জায়গা থেকে জামাত ইসলাম কি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে আহ, সক্ষম হবে? এমনিতেই মুসলমানদের অনেক দোষ। হ্যাঁ, টুপিওয়ালা দাড়িওয়ালাদের অনেক দোষ। তো সেই জায়গা থেকে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু কাজ করে যাচ্ছে সেই 1940 সাল থেকে। তো এখন পর্যন্ত তারা কিন্তু সফল হতে পারেনি। নির্বাচন আসবে, আসার পরে তারা জয়ী হওয়ার পরে আওয়ামী লীগ, বিএনপি, ইন্ডিয়া, আমেরিকা তারা কতটুকু জামাত ইসলামকে ভালোভাবে কাজ করতে দেবে? বাংলাদেশে কি আফগানিস্তানের মতো একটা অস্থিতিশীল পরিস্থিতি বাইরের রাষ্ট্রে, বাইরের কান্ট্রির কারণে তৈরি হবে কিনা, এই বিষয়ে কিন্তু সন্দেহ থাকে। আসলে সব কিছু মিলায় বাংলাদেশের জনগণের জন্য আসলে ভালো কি? এই নির্বাচনটা কি আসলে বাংলাদেশের জনগণের জন্য ভালো কিছু নিয়ে এসে দেবে? আমার মতে কোনোভাবেই ভালো কিছু আসবে না। ভালো কিছু আসবে না। এই যা তাই একটা স্বৈর সরকারকে আমরা হটাইছি, এবং হটানোর পরে আরও একটি নতুন একটা স্বৈর সরকার আসবে। হ্যাঁ, পাশাপাশি জামাত ইসলাম তারা মন্দের ভালো দলের মধ্যে একটা। তাদের ধর্মতান্ত্রিক রাজনীতি মানে এক কথায় আহ, খারাপ আছে, কিন্তু ভালোর পরিমাণটা তাদের মধ্যে বেশি। তো সেই ক্ষেত্রে তাদেরকে কি বাঙালি জনগণ, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল ভালোভাবে তাদেরকে কি রাজনীতি করতে দেবে? এর বাইরে আর অপশন কি? ছোটোখাটো যে সমস্ত দলগুলো আছে, এরা কি পারবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে? আমার মনে হয় না পারবে না। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণের নতুন কিছু ভাবা উচিত। নতুন কিছু ভাবা উচিত। এখনও সময় আছে। এই যে 24 গণ অভ্যুত্থান, 2000 লাশের বিনিময়ে আমরা একটা পরিবেশ, একটা প্রেক্ষাপট পাইছি, এবং যখন সংকট তৈরি হয়, যখন সুযোগ আসে, মানে যখন সংকট তৈরি হয় তখন কিন্তু সুযোগ আসে। অভ্যুত্থান ছিল একটা সংকট, সেখান থেকে আমরা নতুন একটা সুযোগ পাইছি এই বাংলাদেশকে ভালোভাবে তৈরি করার, বাংলাদেশকে ভালোভাবে গঠন করার। সেই সুযোগটা আমাদের এখনই কাজে লাগাতে হবে। একটা নির্বাচন দিয়ে মনে হয় না যে বাঙালি ভালো কিছু করতে পারবে। একটা জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকারই এই বাঙালি জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবিক রূপ প্রদান করতে পারবে। এই বিষয়ে আমি পরবর্তীতে আরও বিস্তারিত কথা বলবো। তো সব মিলায় দেশের পরিস্থিতি চরম আকারে একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এই বিষয়টা কোনোভাবেই কাম্য করছিলাম না অভ্যুত্থান পরবর্তী একটা সময়। তো যাই হোক, বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।